সি প্রোগ্রামিংয়ের জগতে লুপ কিন্তু একটা খুবই মৌলিক জিনিস, মানে এটা প্রত্যেক প্রোগ্রামারকেই জানতে হয়। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই দারুণ টুলটা ব্যবহার করে আমাদের কোডকে আরও অনেক বেশি কাজের আর সহজ করে তোলা যায়। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কোড লিখতে গিয়ে একই জিনিস বারবার লিখতে হচ্ছে? বেশ বিরক্তিকর, তাই না? আর সময়ও নষ্ট হয়। ঠিক এইখানেই কিন্তু লুপ আমাদের বাঁচিয়ে দেয়। এটা এই পুনরাবৃত্তির সমস্যাটার একটা অসাধারণ সমাধান। তো আজকে আমাদের আলোচনার পথটা বেশ সোজা। আমরা শুরু করব এই পুনরাবৃত্তির সমস্যাটা দিয়ে, তারপর দেখব কি কি ধরনের লুপ আছে, সেগুলোর কিছু ব্যবহার হাতে কলমে বোঝার চেষ্টা করব, কিছু মজার ধাঁধার সমাধানও করব, আর সবশেষে জানব লুপ আসলে এত গুরুত্বপূর্ণ কেন। দেখুন, একই কোড বারবার লেখার ব্যাপারটা শুধু যে বোরিং তা কিন্তু না, এটা কোডকে অনেক অদক্ষ করে তোলে। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এতে ভুলের সম্ভাবনা মারাত্মকভাবে বেড়ে যায়। এক জায়গায় বদলালে সব জায়গায় বদলাতে হয়, যা খুবই ঝামেলার। এটাই আমাদের মূল সমস্যা। একটা সহজ উদাহরণ দিই। ধরুন স্ক্রিনে 100 বার হ্যালো প্রিন্ট করতে হবে। এর জন্য কি 100 বার প্রিন্টএফ হ্যালো এন লেখাটা কোনো কাজের কথা? একদমই না। এটা তো ভাবাই যায় না। ভাগ্যিস এর চেয়ে অনেক ভালো, অনেক সহজ একটা উপায় আমাদের হাতে আছে। আর সেই দারুণ সমাধানটাই হলো লুপ। সোজা কথায়, লুপ আমাদের কোডকে নিজে থেকেই বারবার চালানোর একটা ক্ষমতা দেয়। আমাদের আর কষ্ট করে একই জিনিস বারবার লিখতে হয় না। সি প্রোগ্রামিংয়ে আমরা মূলত 3 ধরনের লুপ ব্যবহার করে থাকি। এগুলো হলো ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ। প্রত্যেকটার কাজ করার ধরন একটু আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, পুনরাবৃত্তি। চলুন প্রথমে ফর লুপটা দেখি। এর সবচেয়ে বড় সুবিধা হলো লুপটা কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে থামবে, আর প্রতিবার কত করে বাড়বে বা কমবে, এই সব কিছু একই লাইনে বলে দেওয়া যায়, একদম গোছানো। সাধারণত যখন আমরা আগে থেকেই জানি যে একটা কাজ ঠিক কতবার করতে হবে, 10 বার বা 50 বার, তখন ফর লুপ ব্যবহার করাই সবচেয়ে সোজা। এর 3টে অংশ: একটা ভ্যারিয়েবল দিয়ে শুরু করা, একটা শর্ত বা কন্ডিশন চেক করা, আর প্রতিবার লুপ ঘোরার পর ভ্যারিয়েবলের মানটা আপডেট করা। এবার আসি ওয়াইল লুপের কথায়। এর মূল ব্যাপারটা হলো এটা কাজ শুরু করার আগেই শর্তটা বা কন্ডিশনটা চেক করে নেয়। মানে শর্ত যদি সত্যি হয় তবেই ভেতরের কোডটা চলবে, না হলে নয়। এর একটা মজার দিক আছে। যদি প্রথমবারই শর্তটা মিথ্যা হয়, তাহলে লুপটা কিন্তু একবারও চলবে না। এটা কখন কাজে লাগে? যখন আমরা ঠিক জানি না লুপটা কতবার ঘুরবে, কিন্তু এটা জানি যে একটা নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কাজটা চালিয়ে যেতে হবে। আর সবশেষে আছে ডু হোয়াইল লুপ। এটা হোয়াইল লুপের ঠিক উল্টো। এর বিশেষত্ব হলো এটা শর্তটা চেক করার আগে ভেতরের কোডটুকু অন্তত একবার চালাবেই, গ্যারান্টি। মানে কাজটা আগে হয়, তারপর কন্ডিশন চেক হয়। ভাবুন তো মেনু ভিত্তিক কোনো প্রোগ্রামের কথা, যেখানে ব্যবহারকারীকে অন্তত একবার অপশনগুলো দেখাতেই হবে। ওই সব ক্ষেত্রে এই লুপটা দারুণ কাজের। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি কোডে যাওয়া যাক। কিছু সহজ উদাহরণ দিয়ে লুপের ব্যবহারটা হাতে কলমে দেখে নিই। এতে আমাদের বেসিকটা আরও মজবুত হবে। প্রথম চ্যালেঞ্জটা একদমই সহজ। কাজটা হলো স্ক্রিনে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করা। ভাবুন তো, লুপ ছাড়া এটা করতে গেলে কি করতে হতো? 10 বার প্রিন্টএফ লিখতে হতো। কিন্তু ফর লুপ দিয়ে দেখুন কাজটা কত সহজে আর সুন্দরভাবে হয়ে যায়। এখানে আই নামের একটা ভ্যারিয়েবল 1 থেকে শুরু হচ্ছে। লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ আই এর মান 10-এর সমান বা তার চেয়ে কম থাকে, আর প্রতিবার ঘোরার পর আই এর মান 1 করে বেড়ে যাবে। মাত্র 3 লাইনে কাজ শেষ। কি দারুণ, তাই না? আচ্ছা, এবার আরেকটা চ্যালেঞ্জ নেওয়া যাক। এবার শুধু প্রিন্ট করা নয়, প্রথম 10টা সংখ্যার যোগফল বের করতে হবে। তার মানে আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে লুপের প্রতিটা ধাপের মান কোথাও জমা রাখা যায়। এই কোডটা খেয়াল করুন। এখানে সাম নামে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, যার প্রাথমিক মান 0। লুপটা যখন প্রথমবার ঘুরছে তখন আয়ের মান 1, সেটা সামের সাথে যোগ হয়ে সাম হয়ে যাচ্ছে 1। পরের বার আয়ের মান 2, সেটা আগের সামের সাথে মানে 1-এর সাথে যোগ হয়ে সাম হয়ে যাচ্ছে 3। এভাবে চলতে চলতে লুপটা যখন 10 বার ঘুরে শেষ হবে, তখন আমরা মোট যোগফলটা পেয়ে যাব, যা হলো 55। সহজ উদাহরণ তো অনেক দেখলাম। এবার লুপের আসল ক্ষমতাটা পরীক্ষা করার সময়। চলুন প্রোগ্রামিংয়ের কিছু পরিচিত আর মজার ধাঁধা সমাধান করে দেখি। লুপ কিভাবে আরও জটিল সব কাজ করে ফেলে। ফিবোনাচি সিরিজের কথা তো অনেকেই শুনে থাকবেন। এটা প্রোগ্রামিংয়ের একটা ক্লাসিক সমস্যা।
এখানে সিরিজের প্রত্যেকটা সংখ্যা তার আগের দুটো সংখ্যার যোগফলের সমান হয়, যেমন 0, 1, তারপর 1, 2, 3, 5, 8 এভাবে চলতেই থাকে। এই ধরনের কাজের জন্য while লুপ কিন্তু দারুণ। এই কোডটার ভেতরের যুক্তিটা কিন্তু বেশ মজার। দেখুন, T1 আর T2 দিয়ে সিরিজের প্রথম দুটো সংখ্যা মানে 0 আর 1 ঠিক করে নেওয়া হয়েছে। এরপর লুপের ভেতরে নেক্সট টার্ম নামে একটা নতুন সংখ্যা তৈরি হচ্ছে, যা T1 আর T2কে যোগ করে পাওয়া যাচ্ছে। আর আসল কৌশলটা হলো এর পরের লাইনে T1 এর মান বদলে T2 এর মান করে দেওয়া হচ্ছে, আর T2 এর মান বদলে নতুন নেক্সট টার্মের মানটা বসানো হচ্ছে। ফলে পরের বার যখন লুপটা ঘুরছে তখন এটা ঠিক তার আগের দুটো সংখ্যাকেই যোগ করছে। কি দারুণভাবে লুপ আগের ডেটা ব্যবহার করে নতুন ডেটা তৈরি করছে। আচ্ছা, এবার আমাদের ফাইনাল চ্যালেঞ্জ। এটা হলো একটা সংখ্যা প্যালিন্ড্রোম কিনা তা বের করা। প্যালিন্ড্রোম মানে কি? সোজা কথায় যে সংখ্যাকে উল্টো দিক থেকে পড়লেও একই থাকে, যেমন ধরুন 121 বা 434 বা 1331। এই সমস্যা সমাধানের কৌশলটা বেশ চমৎকার এবং এটা দুটো ধাপে কাজ করে। প্রথম ধাপে একটা while লুপ ব্যবহার করে সংখ্যাটাকে পুরো উল্টে ফেলা হয়। কিভাবে? প্রতিবার লুপটা চলার সময় মডুলাস অপারেটর % ব্যবহার করে সংখ্যার শেষ ডিজিটটা আলাদা করা হয়। তারপর সেই ডিজিটটাকে একটা নতুন ভ্যারিয়েবলে একটার পর একটা বসিয়ে উল্টো সংখ্যাটা বানানো হয়, আর মূল সংখ্যাটা থেকে শেষ ডিজিটটা ফেলে দেওয়া হয়। লুপটা যখন শেষ হয় আমাদের হাতে মূল সংখ্যার উল্টো সংস্করণটা চলে আসে। আর দ্বিতীয় ধাপটা খুবই সহজ, শুধু চেক করা যে মূল সংখ্যাটা আর এই উল্টে দেওয়া সংখ্যাটা সমান কিনা। যদি সমান হয় তাহলে এই সংখ্যাটা প্যালিন্ড্রোম। এতক্ষণ তো আমরা দেখলাম লুপ কিভাবে কাজ করে, কি করা যায় এটা দিয়ে, কিন্তু এর গুরুত্বটা কি শুধু কোড ছোট করার মধ্যে সীমাবদ্ধ? একদমই না। লুপ ভালোভাবে বুঝতে পারাটা কেন একজন প্রোগ্রামারের জন্য এত জরুরি, চলুন সেই ব্যাপারটা এবার একটু গুছিয়ে বুঝে নিই। দেখুন, লুপ ব্যবহার করলে কোড অনেক দ্রুত আর কার্যকরভাবে চলে। কোডটা অনেক ছোট আর গোছানো হয়, ফলে পরে সেটা বোঝা বা পরিবর্তন করা সহজ হয়। মানে কোডের রিডেবিলিটি বাড়ে। এক কথায় বলতে গেলে ভালো উন্নত মানের আর অপটিমাইজড কোড লেখার জন্য লুপের কোনো বিকল্প নেই। এই কথাটা খুবই সত্যি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন, সি, জাভা, পাইথন, কার্যকর আর অপটিমাইজড কোড লেখার জন্য লুপের ওপর দক্ষতা থাকাটা একদম আবশ্যক। এটা একজন ভালো প্রোগ্রামার হওয়ার অন্যতম চাবিকাঠি। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের চারপাশের বাস্তব জীবনের এমন কোনো সমস্যার কথা কি ভাবা যায় যার সমাধান একটা সিম্পল লুপ দিয়ে করে ফেলা সম্ভব? একটু ভেবে দেখতে পারেন।